গল্পটি শুরু হয় সমুদ্রের মাঝখানের একটি রহস্যময় দ্বীপকে নিয়ে। সেখানে আমাদের মানুষ ভর্তি একটি স্টেডিয়াম দেখানো হয়। সেখানে বসে থাকা সবার নজর সামনের একটি স্টাপের দিকে ছিল। সেই স্টাপের ইশারায় 3 মিটারের একটি লম্বা হাঙর স্টেডিয়ামের মাঝখানে পানির উপরে নিয়ে আসা হয়। সেখানে বসে থাকা একটি ছেলে বুঝতে পারে এখন ভয়ানক কিছু হতে যাচ্ছে। সে জলদি তার বড় ভাইকে ডাকে দেখার জন্য। যখনই তার বড় ভাই সামনের দিকে তাকায় তখনই পানির ভেতর থেকে অনেক বড় একটি জন্তু বাইরে বের হয়ে আসে। তখনই সেখানে থাকা প্ল্যাটফর্মটি ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে। আর এখানে তাদের জন্য আরো একটি ভয়ঙ্কর শো অপেক্ষা করছিল। যখনই সেই প্ল্যাটফর্ম নিচে চলে আসে তখনই তারা সবাই আবারও সেই বিশাল জন্তুকে দেখতে পায়, যেটা দেখে সেখানে উপস্থিত সবার কিউরিওসিটি আরো বেশি বেড়ে যায়। তখনই সেই ভয়ানক জন্তুটি, যার নাম ছিল মুসার্স, সে এক ঝটকাতেই সেই হাঙরটিকে খেয়ে ফেলে। আসলে এখানে একটি টেক কোম্পানি জিন টেকনোলজির সাহায্যে ডাইনোসরদের আবারও জীবিত করতে সক্ষম হয়েছে। আর তারা টাকা কামানোর জন্য পুরো একটি আইল্যান্ডই কিনে নিয়েছে আর সমস্ত ডাইনোসরদের সেই আইল্যান্ডেই রেখে দিয়েছে। আর সেই জায়গাটিকেই জুরাসিক ওয়ার্ল্ড পার্ক নামে বদলে দিয়েছে। আর এই ডাইনোসরদের কারণে এই পার্কটি পুরো দুনিয়ায় অনেক বেশি ফেমাস হয়ে গিয়েছে। আর ডাইনোসরদের কারণে এই আইল্যান্ড খুব শীঘ্রই দুনিয়ার সবচাইতে ফেমাস টুরিস্ট স্পটে পরিণত হয়েছে। প্রতি বছর এই আইল্যান্ডে মানুষদের সংখ্যা কোটিতে পরিণত হয়েছে। কিন্তু 20 বছর সবকিছু ঠিকঠাক ভাবে চলার পরে এই ডাইনোসর মানুষদের কাছে চিড়িয়াখানার সাধারণ হাতির মতো হয়ে গিয়েছে। আর মানুষদের মধ্যে তেমন একটা কৌতূহল দেখা যায় না, যার ফলে তাদের ইনকাম দিন দিন কমতে থাকে। যার ফলে ডক্টর উয়া তার টিম মিলে বিভিন্ন জন্তুদের ডিএনএ নিয়ে একটি ভয়ানক ডাইনোসর তৈরি করে। আর সেই ডাইনোসরটির নাম রাখা হয় ইন্ডোমিনাস রেক্স, যাকে মানুষদের ইন্টারেস্ট বাড়ানোর জন্যই তৈরি করা হয়েছে। এরপর আমরা দেখতে পাই সেই পার্কের মালিক ইন্ডোমিনাস রেক্সকে দেখতে এসেছে। আর এখানে আমরা জানতে পারি এই ডাইনোসরটি হলো আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি বড় আর অনেক বেশি চালাক। আর সে অনেকবার গ্লাস ভেঙে পালানোর চেষ্টাও করেছে। আর এই বিষয়গুলো জেনে সেই পার্কের মালিক অনেক বেশি ভয় পেয়ে যায় আর সিকিউরিটি বাড়ানোর জন্য নেভি ট্রেইনার ওভেনকে ডাকে। আসলে এই ওভেন আগে নেভিতে জব করত আর সে অবসর নেওয়ার পরে ডাইনোসরদের ট্রেনিং করানোর জন্য তাকে নিযুক্ত করা হয়। আমরা দেখতে পাই সে ডাইনোসরদের ট্রেনিং করাচ্ছে। তখনই সেখানে একটি দুর্ঘটনা ঘটে যায়। যখন নতুন একটি কর্মী সেখানকার একটি পিককে ধরতে যায়, সে সেখান থেকে নিচে পড়ে যায়। তখনই সেখানে থাকা সমস্ত ডাইনোসরদের নজর সেই মানুষটির উপরে পড়ে যায়। আর সেখানকার পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল সে যে কোনো সময় ডাইনোসরদের খাবার হয়ে যেতে পারে। তখনই ওভেন সেখানকার দরজা খুলে ভিতরে প্রবেশ করে আর সেই নতুন কর্মচারীর সামনে দাঁড়িয়ে যায়। আর সেখানে থাকা ডাইনোসরদের পিছু হটার জন্য বারবার বলতে থাকে। অনেক চেষ্টার পর ওভেনের এক সঙ্গী সেই লোকটিকে বাইরে নিয়ে যেতে সক্ষম হয়। তখনই সেখানকার একটি ডাইনোসর একটু নিচু হয়ে ওভেনকে শিকার করার জন্য তৈরি হয়ে যায়। তখনই ওভেন বুঝে যায় তার সঙ্গে এখন কি ঘটতে চলেছে। সেজন্য সে একদিকে তাদেরকে থামাতে থাকে আর অন্যদিকে পিছু হটতে থাকে। যখনই সেই গেটটি বন্ধ হবে তখনই সে এক লাফে বাইরে চলে আসে আর ঠিক সেই সময় গেটটি বন্ধ হয়ে যায়। আর এভাবেই তার জীবনটি বেঁচে যায়। এরপর ক্লেরা ওভেনকে ইন্ডোমিনাস রেক্সের সামনে নিয়ে আসে আর ওভেনকে বলে এটি টি রেক্সের জিন দিয়ে বানানো একটি সিক্রেট হাইব্রিড। সে ছোট থেকে একাই এখানে বড় হয়েছে। তখনই ওভেন ক্লেরাকে বলে একা থাকার কারণে সে অনেক বেশি হিংস্র হতে পারে, যার কারণে সে শীঘ্রই তাকে দেখাতে বলে। কিন্তু এখানে সবচেয়ে অবাক করা বিষয় হলো যে খাবার দেওয়ার পরেও ইন্ডোমিনাস রেক্সকে দেখা যায় না। এটা দেখে সবাই অনেক বেশি চিন্তায় পড়ে যায়। আর এখানে সবচাইতে অবাক করা বিষয় হলো তাদের মনিটরিং সিস্টেমেও কোথাও তার সিগন্যাল পাওয়া যাচ্ছিল না। তখনই ওভেনের নজর দেয়ালের ওপরের আঁচড়ের দিকে পড়ে আর সে একটি ধারণা করে হয়তোবা ইন্ডোমিনাস দেয়াল পার হয়ে ওই পাশে চলে গিয়েছে। এটা শুনে ক্লেরা অনেক বেশি ভয় পেয়ে যায় আর সে খুব শীঘ্রই কন্ট্রোল সেন্টারের দিকে যেতে থাকে। আর সে যাওয়ার সময় তার টিমকে সতর্ক হতে বলে আর ইন্ডোমিনাসের শরীরে যে ট্যাকার লাগানো আছে সেখানেই তার লোকেশন চেক করতে বলে। অন্যদিকে ওভেন আর সেখানকার গার্ড সেই দেওয়ালের কাছে গিয়ে দেখতে থাকে আসলে ইন্ডোমিনাস এখান থেকে বের হয়েছে কিভাবে। তখনই কন্ট্রোল সেন্টার থেকে একটি ভয়ানক খবর আসে যে ইন্ডোমিনাস এখনো সেই পার্কের ভিতরেই রয়েছে। এটা শুনে সবার চোখ যেন কপালে উঠে যায়, কারণ এখনো তারা 3 জন সেই দেওয়ালের পাশেই রয়েছিল। তখনই কন্ট্রোল রুম থেকে ফোন করে গার্ডকে দ্রুত সেখান থেকে সরে যেতে বলে। ওভেন যখনই এটি শুনতে পায় তখনই দ্রুত সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তখনই সেই গার্ডটি খেয়াল করে ইন্ডোমিনাস তাদের সামনেই দাঁড়িয়ে রয়েছে। তখনই ইন্ডোমিনাস একটি গার্ডকে ধরে ফেলে। সেখানে দাঁড়িয়ে থাকা অন্য একটি গার্ড এসে দরজার সেই লকটি খুলে ফেলে আর সে অনেক বেশি ভয়
ভয় পেয়ে যায়, কারণ তার চোখের সামনে তার একজন সঙ্গীকে সেই ডাইনোসরটি খেয়ে ফেলে। সে কোনোভাবে ভয় পেয়ে সেই দরজাটি পার হয়ে চলে আসে। অন্যদিকে ওভেনও তার সমস্ত শক্তি দিয়ে দৌড়তে থাকে। সে কোনোভাবে দরজাটি বন্ধ হবার আগেই সেই পাশ দিয়ে বের হতে সক্ষম হয়ে যায়, কিন্তু ইন্ডোমিনাসও সেই গেটটি বন্ধ হবার আগে সামান্য একটু ফাঁক পায় আর অনেক জোরে ধাক্কা দিয়ে সে পুরো গেটটি ভেঙে ফেলে। আর ইন্ডোমিনাসও সেই পাশ দিয়ে বাইরে চলে আসে। ওভেন কোনোভাবে সেখান থেকে বেঁচে ফিরে একটি গাড়ির নিচে লুকিয়ে পড়ে, আর সে একটুও ভয় না পেয়ে সেখান থেকে সে ভয়ানক ডাইনোসরের উপরে নজর রাখে। এখানে ওভেন খেয়াল করে সেই ডাইনোসরটি আস্তে আস্তে গাড়ির দিকেই যাচ্ছিল, আর গাড়ির সামনে লুকিয়ে থাকা গার্ডটি এত বেশি ভয় পেয়েছিল যে তার শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। তখনই সেই ডাইনোসরটি সেই গার্ডটির সামনে আসে আর গাড়িটিকে এক ঝটকাতেই ছুঁড়ে ফেলে, আর সেই গার্ডটিকে এক নিমিষে জীবিতই খেয়ে ফেলে। অন্যদিকে ওভেন নিজেকে বাঁচানোর জন্য তার গায়ের উপরে পেট্রোল ঢেলে দেয়, যেন তার শরীরের গন্ধ সেই ডাইনোসরটি না পায়। আর ঠিক তেমনটাই হয়, তার সামনে চলে আসে সেই ডাইনোসরটি, কিন্তু তার গন্ধ পায় না, আর তার সামনে অনেক জোরে একটি গর্জন করে সেখান থেকে চলে যায়। আর এখন এই ভয়ানক ডাইনোসরটি মানুষদের কন্ট্রোল থেকে বাইরে চলে গিয়েছে, যার ফলে সেখানে থাকা কন্ট্রোল রুমের সমস্ত সদস্যরাই অনেক বেশি ভয় পেয়ে যায়। তখনই তারা সবাই জানতে পারে এই ভয়ানক ডাইনোসরটি 5000 মিটার দূরে সেই পর্যটকদের এলাকার দিকে যাচ্ছে, যেখানে না হলেও 20,000 মানুষ রয়েছে। এটা শুনে ক্লেরা সেখানকার এরিয়ায় অ্যালার্ম বাজানোর সিদ্ধান্ত দিয়ে দেয়। তখনই সেখানে থাকা সেই পার্কের মালিকটি এটি করতে নিষেধ করে দেয়, কারণ এটি জানাজানি হলে পুরো পার্কটি বন্ধ করে দিতে হবে, আর এখানকার সিকিউরিটি সিস্টেমের উপরেই প্রশ্ন উঠবে, কারণ সেই পার্কের মালিক মনে করছিল তার সিকিউরিটি টিম এই সব কিছু কন্ট্রোল করে নিতে পারবে। এরপর আমরা দেখতে পাই সেই পার্কের সোলজার টিম সেখানে পৌঁছে যায়, যেখানে ট্র্যাকিং শিপসে সেই ইন্ডোমিনাসের লোকেশন দেখা যাচ্ছিল, কিন্তু এখানে পৌঁছানোর পরেও তারা কোথাও ইন্ডোমিনাসকে দেখতে পায় না। তখনই তারা দেখতে পায় ইন্ডোমিনাসের শরীরে যে ট্যাকার লাগানো ছিল সেটি এখানে পড়ে আছে। তখনই সেই সোলজারের হাতে ওপর থেকে রক্ত পড়তে থাকে। এটা দেখে সকল গার্ডরা ভয় পেয়ে ওপরের দিকে তাকায়। এখানে টিরেক্স গিরিগিটির জিনের সাহায্যে প্রকৃতির মাঝে নিজেকে লুকিয়ে রেখেছিল, যার কারণেই মূলত প্রথমে তারা কেউই তাকে দেখতে পায়নি। এটা দেখে সেখানকার টিম লিডার সেখান থেকে পালিয়ে যাবে। তখনই ইন্ডোমিনাস তাকে ধরে ফেলে। তখনই সেখানে থাকা গার্ডগুলো ইন্ডোমিনাসের উপরে গুলি করতে থাকে। তখনই ইন্ডোমিনাস তাকে নিচে ফেলে দেয় আর তার উপরে পা দিয়ে তাকে ওপরে পাঠিয়ে দেয়। তখনই ইন্ডোমিনাসকে থামানোর জন্য সেই গার্ডগুলো তাকে ইলেকট্রিক শট দেয়, কিন্তু ইন্ডোমিনাস সবাইকে এক এক করে খুব ভয়ানক ভাবে মেরে ফেলে। এখানে 1 মিনিটের মধ্যে সেখানে পাঠানো সমস্ত গার্ডগুলোই মারা যায়। এটা দেখে ওভেন অনেক রেগে যায় আর ক্লেরাকে বলে ইন্ডোমিনাস নিজেও জানে না যে সে কতটা ভয়ানক একটি প্রাণী। সে যদি একবার ভুল করেও এই পার্ক থেকে বাইরে বের হয়ে যায়, জীবন্ত সবকিছুকে সে মেরে ফেলবে, কারণ সে শুধুমাত্র এটা করেই বেঁচে থাকতে পারবে। তাই ইন্ডোমিনাসকে মারতে হলে আসল অস্ত্র বের করতে হবে। তখন ক্লেরা ওভেনকে বলে আমি অনেক কষ্টে এই পার্কটি তৈরি করেছি, তাই আমি এটাকে কোনোভাবেই যুদ্ধক্ষেত্র বানাতে পারবো না। ক্লেরা এখানে ওভেনের সমস্ত কথাই না করে দেয়, যার ফলে ওভেন সেখান থেকে রাগ করে চলে যায়। এরপর ক্লেরা পার্কের সেই 20,000 মানুষের সেফটির জন্য পুরো পার্কেই অ্যালার্ম বাজিয়ে দেয়। এরপর আমরা দেখতে পাই পার্কের ভেতরে দুই ভাই মিলে একটি নতুন রাইডের মজা নিতে যাচ্ছিল। যখনই তাদের ট্যুর কারটি স্টার্ট হয়, তখনই সেখানকার স্টাফ সেই ভয়ানক বিপদের মেসেজটি পেয়ে যায়, যার কারণে সেখানে থাকা সমস্ত ট্যুর কারগুলো সে বন্ধ করে দেয়। কিন্তু অবাক করা বিষয় হলো তাদের দুই ভাইয়ের সেই কারটি থামানো যায় না, আর ধীরে ধীরে সেই কারটি পার্কের অনেক ভেতরে চলে যায়। এই এলাকাতে অনেক তৃণভোজী ডাইনোসর ঘুরে বেড়াচ্ছিল, এমনকি সেখানে আমরা আরো অনেক বিলুপ্ত প্রাণী দেখতে পাই। তখনই তারা খেয়াল করে তাদের কারের মধ্যে একটি বিপদ সংকেত দেখা দেয়, আর সেখানে বলা হয় সিস্টেমে প্রবলেম হয়েছে, তাই এখন গাড়ি নিজে নিজেই তাদের স্থানে ফিরে যাবে। কিন্তু বড় ভাই সেখান থেকে ফিরে আসতে চাচ্ছিল না। আসলে এই দুই ভাই হলো এই পার্কের ম্যানেজার ক্লেরার বোনের ছেলে। এই কারণেই মূলত তাদের দুই ভাইয়ের কাছে একটি স্পেশাল ডিভাইস ছিল, আর তার মাধ্যমেই তারা সেই কারের কন্ট্রোল নিয়ে নেয়, আর সে তার ছোট ভাইকে নিয়ে পার্কের আরো অনেক ভেতরে চলে যায়। এদিকে ক্লেরারও হুট করে তার ভাতিজির কথা মনে পড়ে, তাই সে তার বড় ভাতিজিকে ফোন দেয়, আর তখনই নেটওয়ার্ক না থাকার কারণে সে ফোনটি তাদের কাছে পৌঁছায় না, আর সে অনেক বেশি ভয় পেয়ে যায়। তাই সে তার স্টাফকে জিজ্ঞেস করে সমস্ত কার ফিরে এসেছে কিনা। তখন তারা চেক করে দেখতে পায় সমস্ত কার ফিরে এসেছে, শুধু একটি মাত্র ট্যুর কার ফিরে আসেনি, আর সেই কারটি তার দুই ভাতিজি চালাচ্ছিল। এটা শুনে ক্লেরা অনেক বেশি ভয় পেয়ে যায়। এটা শুনে ক্লেরা শীঘ্রই রেস্কিউ টিম পাঠানোর জন্য ফোন করে, কিন্তু রেস্কিউ টিম প্রথম থেকেই ব্যস্ত ছিল, যার কারণে ক্লেরা ভয় পেয়ে গিয়ে
ওভেনের কাছে যায়। অন্যদিকে তারা দুই ভাই আস্তে আস্তে পার্কের একদম শেষ প্রান্তে চলে এসেছে। তখনই তারা দেখতে পায় সামনের দেওয়ালটি কোনো শক্তিশালী জন্তু ভেঙে ফেলেছে। বড় ভাই দ্রুত সেই গাড়িটিকে নিয়ে ভেতরে চলে যায়। কিছুক্ষণ পর তারা দুজনে অনেক ঘন জঙ্গলে চলে আসে, যেখানে অনেক এনকাইলোসার্স ঘুরে বেড়াচ্ছে। তারা প্রথমে 4টি মাত্র এনকাইলোসার্স দেখতে পায়। তখন ছোট ভাই অনেক জোর দিয়ে বলে সেখানে 5টি রয়েছে। তখনই বড় ভাই যখন অনেক ভালোভাবে দেখে সে খেয়াল করে সে আসলে কোনো এনকাইলোসার্স নয়, সে হলো মূলত পেছনে দাঁড়িয়ে থাকা ইন্ডোমিনাস চুপচাপ সেই কারের কাছে চলে এসেছিল। এখানে ইন্ডোমিনাস অনেক জোরে চিৎকার করে আর লাথি মেরে সেই কারটিকে অনেক দূরে পাঠিয়ে দেয়। এখানে তারা দুই ভাই অনেক বেশি ভয় পেয়েছিল। বড় ভাইটি কিছু করতেই যাবে, তখনই আরেকটি ডাইনোসরের লেজ এসে সেই কারে অনেক জোরে ধাক্কা খায় আর সেই গাড়িটি উল্টে যায়। এখানে ইন্ডোমিনাস মনে করছিল ইনকাইলোসার্স তার খাবার কেড়ে নিচ্ছে, যার কারণে সে তার উপরে হামলা করে দেয় আর তাদের দুজনের মধ্যে অনেক লড়াই শুরু হয়ে যায়। যখন ইন্ডোমিনাস তাকে কামড় দিতে যাবে, তার মোটা চামড়ার কারণে ইন্ডোমিনাস তাকে কামড় দিতে পারে না, যার ফলে ইন্ডোমিনাস তাকে নখ দিয়ে আঁচড় মারে আর তাকে উল্টে ফেলে দিয়ে সেখানেই মেরে ফেলে। এটা দেখে তারা দুই ভাই ভয়ে কাঁপতে শুরু করে। তখনই তাদের ফোনে ক্লেরার ফোন আসে। ফোনের আওয়াজ শুনে ইন্ডোমিনাস তখন কারের কাছে চলে আসে। কিছুক্ষণ সে কারের দিকে তাকিয়ে থাকে, কিন্তু কারটি আকারে অনেক বড় হবার কারণে তার মুখের মধ্যে যাচ্ছিল না। আর এরপর সেই কারটিকে সে খেয়ে ফেলতে চায়, যার কারণে সে কারটিকে দাঁত দিয়ে ধরে অনেক জোরে জোরে মাটিতে আছাড় মারে। সেই গাড়ির কাঁচটি ভেঙেই যাবে। তখনই সেই বড় ভাইটি চালাকি করে তার সিট বেল্টটি খুলে ফেলে আর ছোট ভাইটিকে নিয়ে সেই কার থেকে বেরিয়ে চলে আসে। কিন্তু এতে করেও কোনো লাভ হয় না। তাদেরকে ইন্ডোমিনাস দেখে ফেলে, আবারও তাদের পিছু করতে শুরু করে। তারা দৌড়াতে দৌড়াতে একটি ঝর্ণার কাছে চলে আসে আর যখনই ইন্ডোমিনাস এসে তাদেরকে হামলা করবে, তখনই তারা সেখান থেকে লাফ দিয়ে নিচে পড়ে যায়। সেই সময় ক্লেরাও সেই জঙ্গলে চলে এসেছে। এখানে সমস্ত ডাইনোসর আর প্রাণীদের আহত দেখে ক্লেরা বুঝতে পারে অবস্থা খুব একটা ভালো নয় আর চারদিকে ইন্ডোমিনাসদের আঘাতে অনেক মৃত ডাইনোসরও পড়েছিল। এটা দেখে ওভেন খুব ভালোভাবেই বুঝতে পারে যে ইন্ডোমিনাস এখন আর আগের মতো নেই, সে কতটা ভয়ানক। কিছুক্ষণ পরে তারা সেই কার্ডটি পেয়ে যায় যেখানে তারা দুই ভাই ছিল। এখানে ক্লেরা যখন সেই ভাঙা ফোনটি আর সেই ভাঙা গাড়িটি দেখতে পায়, তখন সে মনে করে হয়তোবা ইন্ডোমিনাস তার বোনের দুই সন্তানকে খেয়ে ফেলেছে। তখনই ওভেন কাদামাটিতে তাদের দুই ভাইয়ের পায়ের ছাপ দেখতে পায় আর তারা বুঝতে পারে তারা দুইজন কোন দিকে পালিয়ে গিয়েছে। এখানে তারা সেই ঝর্ণার সামনে চলে আসে আর তারা মনে করে হয়তো বাচ্চা দুটি এখনো বেঁচে আছে। এটা জানার পর ক্লেরা একটু শান্ত হয়, কিন্তু সেই সময় কন্ট্রোল রুমের কর্মীরা আরো একটি দুঃসংবাদ পায়। পার্কে বাজানো সেই বিপদের অ্যালার্ম শুনে সেই রিসোর্ট এরিয়ায় প্রায় 20,000 মানুষ জমা হয়েছে। ইন্ডোমিনাস বেশি শিকারের জন্য সেই দিকেই যাচ্ছিল আর এই থেকেই বোঝা যায় ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। কোনো উপায় না পেয়ে সেই পার্কের মালিক সিদ্ধান্ত নিয়ে নেয় অনেক ভারী ভারী অস্ত্র ব্যবহার করবে, কিন্তু এখানে কর্মীদের সংখ্যা কম থাকার কারণে সেই পার্কের মালিক নিজেই হেলিকপ্টারে করে সেই সৈন্যদের সঙ্গে ইন্ডোমিনাসকে মারার জন্য বেরিয়ে পড়ে। আর কিছুক্ষণ পরে তারা ইন্ডোমিনাসকে খুঁজে পায় আর তারা হেলিকপ্টার থেকেই তার উপর ফায়ারিং শুরু করে দেয়। আর এই ফায়ারিং এর থেকে বাঁচার কারণে ইন্ডোমিনাস ফায়ারিং থেকে বাঁচার জন্য ফ্লাইং ডাইনোসরের খাঁচার ভেতরে ঢুকে পড়ে আর এই খাঁচাটি ভেঙে যাওয়ার কারণে সেই ডাইনোসর গুলো এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। আর তখনই সেই ফ্লাইং ডাইনোসর গুলো হেলিকপ্টারের উপরেও হামলা করতে শুরু করে, যার ফলে যে ফায়ারিং করছিল সেই সৈন্যটি নিচে পড়ে যায় আর তাকে একটি ফ্লাইং ডাইনোসর তুলে নিয়ে চলে যায়। আর অন্য একটি ডাইনোসর হেলিকপ্টারের সঙ্গে ধাক্কা লেগে তার ঠোঁটের আঘাতে সেই পাইলটটিও মারা যায় আর সেই হেলিকপ্টারটি কন্ট্রোল হারিয়ে নিচে পড়তে থাকে। আর সেই হেলিকপ্টারটি ক্র্যাশ হওয়ার কারণে সেই পার্কের মালিক সেখানেই মারা যায়। অন্যদিকে ওভেন আর ক্লেরা সেই ফ্লাইং ডাইনোসরদের খাঁচা থেকে বাইরে বের হতে দেখে আর সেই ডাইনোসর গুলো তাদের দিকেই হামলা করতে আসে আর এটা দেখে তারা দুজনে পালাতে শুরু করে। অন্যদিকে আমরা দেখতে পাই সেই দুই ভাই একটি পুরনো গাড়ি খুঁজে পায় আর সেই গাড়ির সাহায্যে তারা জঙ্গল থেকে পালাতে শুরু করে, কিন্তু সেই ছোট ভাই লক্ষ্য করে সেই ফ্লাইং ডাইনোসর গুলো তাদের পিছু পিছু আসছে, যার কারণে ছোট ভাইটি বড় ভাইকে অনেক দ্রুত গাড়ি চালাতে বলে। শেষমেশ তারা দুই ভাই পার্কের এক্সিট গেটে চলে আসে, যেখানে সিকিউরিটি তাদেরকে দেখতে পায়। এদিকে ক্লেরাকেও ফোন করে বলা হয় তার বোনের ছেলেদের খুঁজে পাওয়া গিয়েছে, যার জন্য ওভেন আর ক্লেরাও সেই জঙ্গল থেকে বাইরে বের হয়ে আসে। অন্যদিকে আমরা রিসোর্ট দেখলে সেখানে দেখতে পাই অনেক মানুষ চিন্তিত হয়ে বসে আছে। তখন সেখানে একটি ইমার্জেন্সি মেসেজ আসে, সেখানের মানুষদেরকে সেফ জায়গায় লুকাতে বলে। প্রথমে তারা বুঝতে পারে না এখানে আসলে কি হচ্ছে। যখনই তারা সবাই উড়ে আসা সেই ডাইনোসর গুলোকে দেখতে পায়, তখনই তারা
তারা সবাই বুঝে যায় আর তারা সবাই এদিকে ওদিকে পালাতে শুরু করে। কিন্তু খুব দ্রুত সেই ডাইনোসরগুলো এখানে চলে আসে আর মানুষদের উপরে হামলা করে দেয়। চারিদিকে শুধু চিৎকার চেঁচামেচি আর ছুটাছুটি চলছে। এরই মধ্যে তারা দুই ভাই সেখানে চলে আসে আর এখানে আসার পর তাদের দুজনের ক্লেরার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে দেখা হয়ে যায়। মেয়েটি যখনই তাদের দুজনকে একটি সেফ জায়গায় নিয়ে যাবে তখনই একটি ডাইনোসর এসে তাকে তুলে নিয়ে চলে যায়, কিন্তু সেই মেয়েটিকে নিয়ে গিয়ে সেই পানির মধ্যে ফেলে দেয়। কিন্তু তারা পানির ভিতরে গিয়েও সেই মহিলাটির উপরে হামলা করতে থাকে। কিন্তু সেই ডাইনোসর গুলো জানতো না আসলে এই পানি হলো মোসাসরাসের রাজত্ব। যখনই সেই ডাইনোসরটি মেয়েটিকে নিয়ে উড়ে যাবে তখনই সেই মোসাসরাস পানির ভেতর থেকে উঠে সেই মেয়েটি সহ ডাইনোসরটিকে খেয়ে ফেলে। আর এই দৃশ্যটি দুই ভাই দেখে অনেক ভয় পেয়ে যায় আর তারা দুই ভাই জীবন বাঁচানোর জন্য লুকানোর জায়গা খুঁজতে থাকে। তখনই সেখানে সিকিউরিটি গার্ড চলে আসে আর সেই ফ্লাইং ডাইনোসরদের উপরে শুট করতে থাকে, যার কারণে সেই ডাইনোসরদের গতি একটু ধীরে হয়ে যায়। এখানে ক্লেরার সঙ্গে তার বোনের ছেলেদেরও দেখা হয়ে যায়, কিন্তু এখানে পরিস্থিতি আরো খারাপ হয়ে যায় যখন এখানে সরকার থেকে মিলিটারি অফিসার পাঠানো হয় আর সে এসে সমস্ত কন্ট্রোল তাদের হাতে নিয়ে নেয় আর সুযোগ পেয়ে সে আসল প্ল্যান শুরু করে দেয়। আসলে তারা র্যাপটরের সাহায্যে মানে সেই ছোট ছোট ডাইনোসরের সাহায্যে সেই ইন্ডোমিনাসকে শিকার করতে চায়, যেন তারা প্রমাণ করতে পারে এই র্যাপটর গুলো মিলিটারির কাজে আসে। কিন্তু এই কথাটি যখন ওভেন জানতে পারে সে দ্রুত সেখানে চলে আসে আর এখানে এসে সেই অফিসারকে একটি ঘুষি মেরে দেয়। আসলে ওভেন অনেক ছোট থেকেই এই র্যাপটর গুলোকে বড় করেছে, তার কারণে সে এই র্যাপটর গুলোকে কোনোভাবেই বিপদে ফেলতে চাচ্ছে না। কিন্তু এখন এখানে এই পার্কে 20,000 মানুষের জীবন হুমকির মুখে ছিল। এখানে অনেক চিন্তার পরে কোনো রাস্তা না পেয়ে অবশেষে ওভেনও এই মিশনে রাজি হয়ে যায়। এখানে তারা টিরেক্স কে ধরার জন্য সবাই মিলে লুকোচুরি খেলার প্ল্যান করে। এখানে এই র্যাপটর গুলো প্রথমে তাদের ঘ্রাণ শক্তি দিয়ে ইন্ডোমিনাসকে খুঁজে বের করবে আর আর্মিরা এই সুযোগে তার পিছু করতে করতে অনেক ভারী অস্ত্রশস্ত্র দিয়ে ইন্ডোমিনাসের উপরে হামলা করবে। অন্যদিকে ক্লেরা অনেক ভয় পাচ্ছিল তারা দুই ভাই যেন আর কোথাও হারিয়ে না যায়, যার কারণে ক্লেরা একটি সুরক্ষিত ট্রেনের মধ্যে তাদেরকে বসিয়ে দেয় আর সে সামনে বসে এই পুরো মিশনকে পর্যবেক্ষণ করবে। এখানে সমস্ত হাতিয়ার আর সবকিছু তৈরির পর ওভেন সেই টিরেক্স এর এক টুকরো মাংস বের করে আর সে এই মাংসটি নিয়ে সমস্ত র্যাপটরদের নাকের কাছে শুকায় আর এরপর ওভেন তাদের সমস্ত খাঁচাগুলো খুলে দেয় আর এবার তাদের পিছু পিছু সেই সৈনিকগুলো যেতে শুরু করে। এখানে ওভেনের সঙ্গে সঙ্গে পুরো দল র্যাপটরের পিছু করতে থাকে। এখানে একটি জায়গায় এসে সেই র্যাপটর গুলো লুকিয়ে পড়ে আর এখানে সমস্ত সৈনিকগুলো সতর্ক হয়ে যায় আর তাদের বন্দুকগুলো তাক করে বসে থাকে। তখনই এখানে র্যাপটরদের সামনে থেকে ইন্ডোমিনাস আস্তে আস্তে বাইরে বের হয়ে আসে। ওভেন এখানে মনে করেছিল তার ট্রেনিং করানো এই র্যাপটর গুলো টিরেক্স এর উপরে হামলা করবে, কিন্তু এখানে সবচাইতে অবাক করা বিষয় হলো সেই টিরেক্স আর সেই র্যাপটর গুলো একে অপরের দিকে তাকিয়ে থাকে, দেখে যেন মনে হচ্ছে তারা একে অপরের সঙ্গে কথা বলছে। এখানে র্যাপটর গুলো টিরেক্স এর উপরে হামলা করে না, কিন্তু মানুষের উপস্থিতি সেই ইন্ডোমিনাসকে বুঝিয়ে দেয়। এটা দেখে ওভেন খুব ভালোভাবেই বুঝতে পারে কিছু গড়বড় হতে চলেছে। তখনই ওভেন বুঝতে পারে এই ইন্ডোমিনাসের শরীরে এই র্যাপটর গুলোরও ডিএনএ রয়েছে, যার কারণেই মূলত এই র্যাপটর গুলো ইন্ডোমিনাসের সঙ্গে কথা বলতে পারছে। কন্ট্রোল রুমে বসে থাকা সেই অফিসারটি এটা দেখে ভয় পেয়ে যায়। তখনই সে সেখান থেকে সৈনিকদের ফায়ারিং করার অর্ডার দিয়ে দেয় আর এখানে এদের প্ল্যান পুরোপুরিভাবে উল্টে যায়। র্যাপটরের সাহায্যে যে ইন্ডোমিনাসকে ধরতে পাঠিয়েছিল সেই ইন্ডোমিনাসই এখন র্যাপটরদেরকে মানুষদের বিরুদ্ধে করে দেয়। তখনই ইন্ডোমিনাস জঙ্গলের ভিতরে পালিয়ে যায় আর সৈনিকরাও তার পিছু করতে থাকে আর তখনই লুকিয়ে থাকা র্যাপটর গুলো সৈনিকদের উপরে হামলা করে আর এগুলো দেখে ক্লেরাও অনেক ঘাবড়িয়ে যায়। তখনই সেখানে একটি সৈনিক আসে আর ক্লেরার কাছে সাহায্য চায়, যে কিনা একটু আগেই র্যাপটরের হাত থেকে বেঁচে ফিরেছে। সে যখনই কারে বসতেই যাবে তখনই পেছন থেকে র্যাপটর এসে তাকে হামলা করে দেয়। এটা দেখে কারের ভেতরে বসে থাকা দুই ভাই অনেক বেশি ভয় পেয়ে যায়। বিপদ দেখে ক্লেরা এখান থেকে গাড়ি স্টার্ট করে পালিয়ে যেতে থাকে। তখনই দেখা যায় অন্য আরেকটি র্যাপটর তাদের গাড়ির পিছু করছে। কারের দরজা এখানে খোলা ছিল আর যে কোনো সময় সেই র্যাপটরটি এসে তাদের উপরে হামলা করতে পারে। তখনই সেখানে থাকা বড় ভাইটি গাড়ির ভেতরে থাকা কন্টেনার গুলো বাইরে ফেলে দিতে থাকে, যেন র্যাপটর কিছুক্ষণের জন্য থেমে যায়। কিন্তু সেই র্যাপটর গুলোর কোনো কিছুই হয় না। ক্লেরা আয়নায় দেখতে পায় সেই র্যাপটর গুলো গাড়ির অনেক কাছে চলে এসেছে। তখনই ক্লেরা গাড়ির স্টিয়ারিং ঘুরায় আর একটি র্যাপটরকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। অন্যদিকে অন্য আরেকটি র্যাপটর তাদের দুই ভাইকে হামলা করতেই যাবে। তখনই তারা একটি ইলেকট্রিক স্টিক দিয়ে সেই র্যাপটরের উপরে হামলা করে দেয়। কিছুক্ষণের মধ্যে ওভেনও সেখানে পৌঁছে যায়। তারা সবাই এখানে কন্ট্রোল রুমের দিকেই এগিয়ে যাচ্ছিল।
হয়েছিল। অন্যদিকে আমরা দেখতে পাই সেই কন্ট্রোল রুমে থাকা অফিসারটি বুঝতে পারে তাদের মিশন ফেল হয়েছে। তখন সে রেগে না গিয়ে আরো অনেক বেশি খুশি হয়ে যায় আর সে ল্যাবের দিকেই হাঁটতে থাকে আর সে ল্যাবে চলে যায়। যখন ক্লেরা আর ওভেন সেই ল্যাবে আসে তখন তারা দেখতে পায় এখানকার সমস্ত কর্মচারীরা আগেই হেলিকপ্টারে করে পালিয়ে যাচ্ছে। আর এখানে তারা টি-রেক্স এর জিনের আসল রহস্য জানতে পারে। আসলে এখানে ইন্ডোমিনাস এর ভেতরে ডজন খানিক বসুর ডিএনএ মিশানো হয়েছিল। সত্যিটা জানার পরে অফিসারও সেখানে চলে আসে আর সে এসে পরিষ্কার বলে দেয় এই সব কিছু তারই প্ল্যান ছিল, শুধুমাত্র তার কারণেই একটি ভয়ানক ডাইনোসর বানানো হয়েছিল। এখানে সেই অফিসারের কথা শেষ করার আগেই সেখানে একটি র্যাপটর চলে আসে আর সেই র্যাপটরটি এখানে সোজা অফিসারের দিকেই চলে আসে। এখানে অফিসারটি সেই ট্রেনিং পদ্ধতি অ্যাপ্লাই করে যেটি ওভেন সেই র্যাপটরদের সাথে করছিল, কিন্তু তখনই র্যাপটরটি তার উপরে হামলা করে দেয়। তখনই ওভেন আর ক্লেরা বাচ্চাদের সঙ্গে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে। তখনই বাকি তিনটি র্যাপটর তাদের চারজনকে ঘিরে ফেলে। এই র্যাপটর গুলোর মধ্যে একটি র্যাপটরের শরীরে নীল রং ছিল যার নাম ছিল ব্লু, যেই কিনা এই পুরো দলের লিডার ছিল। ওভেন তার চোখের দিকে তাকায় আর সে বুঝতে পারে সে তার শত্রু নয়। তাই ওভেন তার মাথা থেকে তাকে কন্ট্রোল করার সেই ডিভাইসটি খুলে ফেলে। তখনই সেখানে ইন্ডোমিনাস চলে আসে আর ধীরে ধীরে তাদের কাছে চলে আসে। এখানে ইন্ডোমিনাস র্যাপটরদেরকে মানুষদের উপর হামলা করার নির্দেশ দিতে থাকে, কিন্তু তখনই ব্লু ওভেনের দিকে ফিরে তাকায়। দেখে যেন মনে হচ্ছে তার কিছু একটা মনে পড়েছে। সে ওভেনদের উপরে হামলা করার বদলে তাদেরকে পালানোর ইশারা করে। তখনই ব্লু টি-রেক্স এর দিকে তাকিয়ে অনেক জোরে চিৎকার করতে থাকে আর এটা দেখে ইন্ডোমিনাস আরো অনেক বেশি রেগে যায় আর ব্লুকে অনেক জোরে একটি কিক মারে আর ব্লু অনেক দূরে গিয়ে পড়ে। তখনই সেখানে থাকা অন্য দুটি র্যাপটর তাদের দলের লিডারকে মারতে দেখে ইন্ডোমিনাসের উপরে হামলা করে বসে, কিন্তু ইন্ডোমিনাসের এত বিশাল শরীর আর শক্তির কাছে তারা দুজন আর পেরে ওঠে না। এখানে ইন্ডোমিনাস সেই দুটি র্যাপটরকে মেরে ফেলে। এগুলো দেখে ক্লেরার মাথায় একটি আইডিয়া আসে। সে কন্ট্রোল রুমে তার সহকর্মীকে ফোন করে 9 নম্বর খাঁচার গেটটি খুলতে বলে আর এখন টি-রেক্স কে মারার জন্য তার চেয়েও বড় শক্তিশালী ডাইনোসরের প্রয়োজন। আর যখনই তারা এই দরজাটি খোলে তখনই প্রথমে বানানো সেই ভয়ঙ্কর টি-রেক্সটি বাইরে চলে আসে, যাকে এখানে 20 বছর আগে তৈরি করা হয়েছিল। ক্লেরা তার বুদ্ধি খাটিয়ে প্রথম বানানো সেই টি-রেক্স কে ভয়ানক ইন্ডোমিনাসের সামনে নিয়ে চলে আসে আর তাদের দুজনের মধ্যে অনেক ভয়ানক যুদ্ধ শুরু হয়ে যায়। শয়তান ইন্ডোমিনাস যখন বড় টি-রেক্স এর সঙ্গে যুদ্ধ করতে থাকে সে বুঝে যায় এখানকার আসল বস কে, কিন্তু প্রথম বানানো সেই টি-রেক্সটি অনেকদিন বন্ধ থাকার কারণে আর অনেক বয়স হবার কারণে সে শক্তিশালী ভয়ঙ্কর সেই ইন্ডোমিনাসের কাছে হেরে যায়। তখনই সেখানে আবারও ব্লু চলে আসে আর ভয়ঙ্কর সেই ইন্ডোমিনাসের সঙ্গে যুদ্ধ করতে থাকে আর তার ছোট্ট শরীর সে ভয়ানক ইন্ডোমিনাসের মনোযোগ সরিয়ে দেয় আর এই সুযোগে সেই ভালো টি-রেক্সটি হামলা করার সুযোগ পেয়ে যায়। এখানে ব্লু আর টি-রেক্স মিলে সে ভয়ানক ইন্ডোমিনাসের উপরে হামলা করতে থাকে। এখানে রেক্সকে ধাক্কা মেরে ফেলে দেয়। এখানে রেক্স অনেক বেশি আঘাত পেয়ে যায় আর সে সমুদ্রের পাড়ে এসে অনেক জোরে চিৎকার করতে থাকে আর সেই পানির ভেতরে থাকা মোসাসরাস উঠে আর তাকে টেনে নিয়ে পানির ভেতরে চলে যায় আর রেক্সের মৃত্যু এখানেই হয়ে যায়। এরপর সেই বয়স্ক টি-রেক্সটি যে সেই পার্কে সবচাইতে উঁচু জায়গায় গিয়ে অনেক জোরে চিৎকার করতে থাকে। দেখে যেন মনে হচ্ছে সবাইকে বুঝিয়ে দিচ্ছে সে এখানকার আসল বস। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের সিনেমার এক্সপ্লেনেশন। তা কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।